আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি যে ঘটনাটি বলবো বা যে নিউজটি আমি আপনাদেরকে জানাবো, খুবই আসলে একটি মর্মান্তিক ঘটনা। যে ঘটনা আমাদের সবার মাঝে আসলে আসলে একটা নাড়া দিবে বা একটা সতর্ক করবে যে আপনার সন্তান দিকে বা আপনার সন্তান কোন পথে যাচ্ছে বা মাদকের যদি ছোবলে আপনার সন্তান একবার আসক্ত হয়ে যায় তাহলে কি ঘটতে পারে সেই পরিণতি আমি আজকে জানাবো। এই নওগাঁতে আসলে এমন একটা ঘটনা ঘটেছে যে ছেলের মাথায় বাবা হাত দিয়ে দোয়া করার কারণে ছেলে বাবাকে ইট দিয়ে থেতলে আসলে আসলে মেরে ফেলছেন। তো নওগাঁয় এমন ঘটনা ঘটেছে যে ছেলে আসলে বাবার কাছে আসলে ঘুমাচ্ছিলেন। তো ছেলে আগের থেকে মাদকাসক্ত ছিল। সে বিবাহিত ছিল। ছেলের বয়স আসলে 25 বছর। সে ঢাকায় থাকতেন এবং তার যে স্ত্রী তিনিও ঢাকায় থাকতেন। তো স্ত্রীর সঙ্গে আসলে তার সম্পর্কটা ও ভালো যাচ্ছিল না। তো স্ত্রী ঢাকাতে আসলে আপনার একটা গার্মেন্টসে চাকরি করতেন। তো সেই সেখান থেকে আসলে ছেলেটা আপনার গ্রামের বাড়িতে চলে আসে এবং সেই গ্রামের বাড়িতে আসার ফলে তো আসলে থাকার জন্য ছেলের অন্য কোথাও জায়গা হচ্ছিল না। তো বাবা যেখানে ঘুমিয়েছিলেন ছেলে সেখানে আসলে বাবার পাশেই ঘুমাচ্ছিলেন। তো পাশে ঘুমানোর ফলশ্রুতিতে বাবা আসলে ছেলের আম মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তো ছেলে আসলে যে বাবা যে কেন তার মাথায় হাত বুলাচ্ছেন এবং তার সঙ্গে তার জন্য আসলে ছেলে আসলে রেগে গিয়ে বাবাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে আসলে উঠানে নিয়ে সেখানে আসলে বাবাকে ইট দিয়ে আসলে থেতলিয়ে আসলে তাকে হত্যা করে। তো দেখেন আজকে সমাজ কোন দিকে আসলে যাচ্ছে। মানুষের ভিতরে ভিতরে ন্যূনতম মূল্যবোধ বা সম্মান, যে বাবা তার ভালোর জন্য তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন, সে বাবাকে আসলে আ কিভাবে কষ্ট দিয়ে দিল এবং তাকে আসলে দুনিয়া থেকে বিদায় করে দিল। তো এরকম সন্তান আসলে প্রত্যেকেরই আছে। কিন্তু আসলে এই সমাজটা বা সমাজ ব্যবস্থা জন্য আসলে এই বর্তমানে যে মাদকের রমরমা ব্যবসা বা ছড়াছড়ি, তো সে সর্বশেষ আসলে খবরে জানা গেছে বা তথ্য আছে যে সে ছেলেকে আসলে ধরেছে প্রশাসন। তো এরকম ঘটনা আপনার সঙ্গে আমার সঙ্গে যে কারোর সঙ্গে ঘটতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমার সন্তান দিকে নজর রাখবো এবং সবসময় আসলে সন্তানদের সঙ্গে ফ্রেন্ডলি মনোভাব থাকতে হবে। শাসনও করতে হবে কিন্তু ফ্রেন্ডলি মনোভাব, যে এলাকার অনেক সময় দেখা যায় যে এলাকার যে বড় ভাইরা থাকে তারা অনেক সময় শৈশবে এসে তাদের ভুল পথে আসলে নিয়ে যায়। তো সবসময় দেখতে হবে যে এলাকায় কার সঙ্গে মিশছে এবং কোথায় যাচ্ছে, এদিকে আসলে নজর রাখা প্রত্যেকেরই বাবা-মার জরুরি আসলে। এবং আপনি সবসময় ছেলেকে নগদ টাকা দেয়া থেকে বিরত রাখবেন। ছেলের যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছুর আপনার আ কেনার দরকারে আপনি নিজ থেকে কিনে দেবেন। তাহলে দেখবেন সে নগদ টাকা নিয়ে আসলে এই ধরনের কাজে আসলে ঝুঁকবে না। সবসময় আপনি যদি ছোটবেলা থেকে একটা মানুষকে নজরে রাখেন এবং কাদের সঙ্গে চলাফেরা করে, এই জিনিসটা যদি আপনি মেইনটেইন করতে পারেন বা দেখভাল করতে পারেন, তাহলে আপনার সন্তান আসলে ভালো পথেই যাবে। এবং সবসময় আপনি টাকার পেছনে না ছুটে অবশ্যই ছেলে-মেয়েদের পেছনে ছোটা উত্তম। তো এই ঘটনার পেছনে আসলে আ অনেক সময় দেখা যায় যে আসলে গ্রামের মানুষ সব মিলিয়ে আসলে বলা যায় যে ছেলের যে বিপথে যাওয়ার ফলশ্রুতিতে আসলে বাবার এই অকাল মৃত্যু। তো এরকম ঘটনা যাতে আগামীতে আমাদের কাউকে না শুনতে হয়, সেইভাবে আসলে আ সেইরকম একটা বাংলাদেশে আমাদের উপহার দিক বর্তমান সরকার, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন।